সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে ক্লাসটি নিতে যাচ্ছি, আমরা এর আগে রসায়নের দুইটি ক্লাস নিয়েছি। অধ্যায় 2 এর ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে অধ্যায় 2 পদার্থের অবস্থা। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব এটা হলো যে মৌলের প্রতীক এবং সংকেত, এবং প্রতীক এবং সংকেতের মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখতে পাই, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মৌলের প্রতীকটা হলো কি, কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে আমরা প্রতীক বলি। আর সংকেত হলো যে সকল মৌলের সঙ্গে, অর্থাৎ মৌলের সংকেতের সঙ্গে বা প্রতীকের সঙ্গে আমরা যদি অণু বা পরমাণুর সংখ্যা যুক্ত থাকে তাহলে তাকে সংকেত বলে। তাহলে আমরা দেখেন এখানে দেখতে পাচ্ছি মৌলে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H, কিন্তু যদি আমরা হাইড্রোজেনের সংকেত লিখি তাহলে তার সঙ্গে তার পরমাণুর সংখ্যা যুক্ত থাকবে অর্থাৎ 2, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 2। এরপর যদি আমরা লিখি হচ্ছে অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের প্রতীক হচ্ছে O, তাহলে এর সংকেত হবে হচ্ছে O2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সংকেত এবং প্রতীকের মধ্যে পার্থক্য দেখা যাচ্ছে। তো এরপর হচ্ছে নাইট্রোজেন আমরা যখন সংকেত লিখি তখন হবে হলো N2। এরপর হচ্ছে ক্লোরিনের যখন আমরা সংকেত লিখি তখন হচ্ছে Cl2, এবং নেট্রিয়াম, অর্থাৎ এই নেট্রিয়াম এটার নাম হচ্ছে সোডিয়াম, ইংরেজি না। যখন আমরা সোডিয়াম লিখি তখন লিখি N2। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌলের প্রতীকের সঙ্গে সংকেতের মিল নেই, অর্থাৎ সংকেত এক ধরনের, প্রতীক হচ্ছে আরেক ধরনের। আমরা সংকেত বা প্রতীক লেখার সময় আমরা মৌলের শুধু ল্যাটিন এবং সংক্ষিপ্ত নামের রূপগুলো লিখি, সংক্ষিপ্ত রূপগুলো লিখে থাকি, এবং সংকেতের সময় আমরা সব সময় তার পরমাণু সংখ্যাটা লিখে থাকি। তাহলে এটা হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন এবং সোডিয়াম, এই 5টা মৌলের ক্ষেত্রে এখানে যে 2 আপনারা সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দ্বারা ওই মৌলগুলোকে পরমাণু বা অণুর সংখ্যাকে বোঝানো হয়। আশা করি এই ক্লাসটি সকলে বুঝতে পেরেছেন যে মৌলের প্রতীক এবং সংকেতটা কিভাবে আমাদের বিশ্লেষণ হবে। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজগুলো ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।